আম আসলেই ছাতুর কথা বেশি মনে পড়ে, তাই তো গ্রাম বাংলার মানুষ ছাতু খেতে বেশি পছন্দ করে আম দিয়ে। আসসালামু আলাইকুম। আম যেহেতু পেকে গেছে তার জন্য ছাতু তো বানাতেই হবে, নয়তো আম দিয়ে ছাতু খাওয়া হবে না। তাই তো চলে গেলাম মায়ের বাড়ি। মায়ের কাছে গিয়ে বললাম ছাতু খেতে হবে, তার জন্য এখন ছাতু বানিয়ে দাও। তো মা এখন আমাকে বলল যে জব আর বুটের ছাতু বানালে বেশি ভালো হবে, কারণ জব আর বুটের ছাতু বেশি ভালো লাগে। আর যেহেতু আমার মেয়েরা ছাতু কখনো খায়নি, প্রথম ছাতু খাবে, তো একটু তো সুস্বাদু করাই লাগবে। তার জন্য আমার আম্মা এখন আমার জন্য ছাতু বানাবে জব, বুট আর কিছু চাল দিয়ে। তো এগুলো আবার ভাজতে হবে কি দিয়ে, না তো বালু দিয়ে। বালু দিয়ে যদি ভাজা হয় তাহলে এগুলো বেশি ভালো হয়, খেতেও অনেক মজা হয়। তো আমার জবগুলা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন। আমি এখন বুটগুলা ভাজা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বালুগুলা আগে তাপ দিতে হবে, তারপর বালুর ভিতরে বুটগুলাকে দিয়ে দিতে হবে, সেগুলা নাড়াচাড়া করতে হবে। যখন ফুটা ফুটা হয়ে যাবে, মানে যখন ফুটতে শুরু করবে বালুগুলা এবং বুটগুলা, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তেই থাকতে হবে। তো এই যে আমি নাড়ছি, সেই নাড়ছি, একটাও কিন্তু যেন না ফুটে এই রকমভাবে রাখা যাবে না, সবগুলোকেই ফুটতে হবে, তাহলে মচমচে হবে। তো এই যে দেখছেন আমি অনেক সুন্দর করে নাড়ছি, কারণ অনবরত নাড়তেই থাকতে হবে, কারণ না নাড়লে আবার হবে না। তো নামানোর আগে এখন এই যে এটাকে এখন উল্টে পাল্টে দিতে হবে, যেহেতু যেন কোনোটা যেন ফাঁকা না থাকে। তো এখন ছাঁকনি দিয়ে এই যে এখন বালুটা চেলে নিচ্ছি। এই যে বালুগুলা পড়তে নিয়ে গেছে, আমার বুটগুলা কালারটাও দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা নাড়াচাড়া দিয়ে বালুগুলা সব ছেঁকে নেব। এই যে বালু একটাও থাকবে না। এই যে আমার বুটগুলা কত সুন্দর ভাজা হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে ভাজা, এমন করকরে মচমচে, কারণ এগুলাই মনে হচ্ছে মচমচে হয়ে আছে। খেয়ে ফেলি, অনেকগুলা খেয়েও ফেলেছি, কারণ ভাজা অনেক মচমচে হয়েছে, অনেক মজা লাগছিল। আর বুট তো এমনিতেই অনেক ভালো লাগে। তো এগুলাকে আবার চোকা ছাড়ানোর জন্য জাতাতে এভাবে ডলে নিতে হবে, মানে চোকাটা, উপরের চোকাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখছেন প্রতিটা চোকা ছেড়ে যাচ্ছে। বুটগুলা চোকাটা ছেড়ে এখন ডাল হয়ে যাচ্ছে। এই যে এখন এই চোকাগুলাকে কুলা দিয়ে ঝেড়ে নিতে হবে। তো আমি ঝাড়তে পারি না, আমি কখনোই কুলা দিয়ে কোনো কিছু ছাড়তে পারি না, এটা আমার হচ্ছে যে ব্যর্থতা। তো আমার আম্মাই ঝাড়ছে, তো চোকা থেকে ডালগুলাকে আলাদা করে নিচ্ছে অনেকগুলা। তো এই যে এখন এগুলাকে কুটে নিয়ে এসেছি মিল থেকে। এখন আমার ছাতুগুলা পুরোটাই রেডি। তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।